গোটা পৃথিবীকে হাফেজ যে দেশের সবচাইতে বেশি সেটা হলো বাংলাদেশ। পুঁজিতে ব্যবসায় বরকত দিয়ে দেয়। সম্মানিত হাজির, আমরা চারজন ছাত্রের মাথায় আজকে দস্তারবন্দ দিব। এটাই হচ্ছে আজকে মাহফিলের একটা প্রধান সৌন্দর্যের দিক। তাদের সিনার ভিতরে এখন কত পারা কোরআন? বলুন, কত পারা কোরআন? সবার কপালে কি জোটে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনার জিহ্বাকে আওড়াবেন না। আমি নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামআহু ওয়া কুরআন, আমি কোরআনটাকে আপনার সিনার মধ্যে জমা করব। মানে মুখস্থ করতে চাইলে আপনি মুখস্থ করতে পারবেন না, যদি কার মেহেরবানি না হয়, কার দয়া না হয়। সবাই কি হাফেজ হয়? এদেশে কি সবাই হাফেজ? হাফেজ কিন্তু খুব কম, জনগণের তুলনায়, জনসংখ্যার তুলনায় খুবই কম। জেনে খুশি হবেন, গোটা পৃথিবীকে হাফেজ যে দেশের সবচাইতে বেশি সেটা হলো বাংলাদেশ। বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল ইতিবাচক দিক। তো প্রায় 4 লক্ষাধিক হাফেজ আমার দেশে। আজকে 4 জন ছাত্রকে আমরা পাঁচজনকে আমরা পাবলিক প্রদান করে দিলাম। আল্লাহ তাদের আমৃত্যু তাদের সিনায় কোরআনটাকে ধরে রাখার তৌফিক দিয়ে দাও। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, আসো, আমি সোজা আমার অভ্যাস অনুযায়ী যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি সে আয়াত থেকে তেলাওয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কিছু কথা বলতে চাচ্ছি। আমি এসেছি আরো আগে, আলোচক আলোচনা করছিলেন, একটু উঠতে দেরি হলো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে। এখানে আমি প্রায় 40 মিনিটের মধ্যে দেরি হয়ে গেল। সব মিলে সবই প্রয়োজন, একটু দেরি হয়েছে। শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? সময় দিবেন তো? আমার থেকে দূর না, সবাই সময় দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এখানে থাকলে কি কোনো লস আছে? লস প্রজেক্টের মধ্যে কি মাহফিল পড়ে? তবে চায়ের আড্ডায়, বিড়ি খাওয়ার আড্ডায় এতটুকু লাভের জায়গায়, তাই লাভের জায়গায় সেখানে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কোনো সমস্যা নেই। হুজুর যখন জুমার খুতবা দেয় তাকে ঘুরে দেখে বসে আছে কিনা বলে? খুতবা দেয় কে? হুজুর খতিব। আর ঘড়ি দেখে কে? ঘড়ি দেখার দায়িত্ব মুসল্লি। ঘড়ি দেখার দায়িত্ব না, যিনি খুতবা দিবেন তারই দায়িত্ব হচ্ছে ঘড়ি দেখা। কিন্তু আমার দেশে খুতবা দেয় খতিব আর ঘড়ি দেখে কে? শুধু 1:30 জায়গায় 1:31 হলে বলে হুজুর আছে কি না? বসেছি আমরা, যেহেতু বসেছি এলেম খারাপ তেমন কিছু তো নাই, আমার ভাঙ্গা চলে কিছু কথা বলবো। যেহেতু চেয়ারে বসে দিয়েছেন আপনারা, আমরা ঘড়ি দেখার দায়িত্ব আজকে কাকে দেবেন? আমাকে দিবেন তো? যিনি উঠে যাবেন তাহলে ভাবুন উনি ঘড়ি দেখেছেন।